নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে পুরুলিয়ার আরও একটা সকালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার মায়ের কাছে শেখা ম্যাঙ্গো জ্যামের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে আমটা ব্যবহার করব সেই আমটা আমাদের একটু পেকে গিয়েছিল, সেই আমটাই আমি ব্যবহার করব। তবে এটা আপনারা কাঁচা আম বা পাকা আম যে কোনো আম দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, আর এই রেসিপিটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এখানে আমি 1.5 কিলো পরিমাণ আম নিয়েছিলাম, আর আমটা প্রথমেই কড়াইয়ে মা দিয়ে দিচ্ছে। আমটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে আমাদের জ্যামটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তাই প্রথম অবস্থাতে আমটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছে, আর এরকমভাবে আমটাকে আমরা কেটে নিয়েছি। পাকা আম হলে পরে কিন্তু গোটা অবস্থাতেও আপনি এটাকে সেদ্ধ করে নিতে পারবেন, ভালো করে ধুয়ে নিতে হবে শুধু। এখন ঢেকে এটাকে সেদ্ধ করব খানিকক্ষণ, আর মাঝে মাঝে এরকমভাবে অল্প একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে না ধরে যায়। অল্প জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম যখন সেদ্ধ করতে দিয়েছিলাম। খানিকক্ষণ পরপরই দেখতে পাবেন যে আমটা এরকমভাবে নরম হয়ে আসছে। বেশ খানিকক্ষণ পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কেননা আমাদের আমটা দেখুন একেবারে নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটা মোটামুটি সেদ্ধ করতে আমাদের 10 মিনিটের মতো সময় লেগেছিল। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তবে যদি পাকা আম হয় তাহলে কিন্তু 5-7 মিনিটেই সেটা সেদ্ধ হয়ে যাবে। এখন একটা থালার মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি। আমটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ম্যাশ করে নিতে হবে, আর শক্ত অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। তবে খুব একটা ঠান্ডা এটাকে করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই কিন্তু এটাকে ম্যাশ করতে হবে, তাহলে ম্যাশটা খুব ভালো হবে। আর সেই জন্য একটা বাটিতে করে একটু জলও নিয়ে নিতে হবে যাতে হাতে গরমটা না লাগে, মাঝে মাঝে হাতটা জলে চুবিয়ে নিতে হবে। এইবার শক্ত অংশগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে, আর এই থালার মধ্যে বাকি আমটাকে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন, আর দেখুন চলে এসছে 2 খুদে আমাদের, ওরাও জ্যাম রান্না করছে। কি উৎপাত করে! আচ্ছা, কত সুন্দর গন্ধ, একদম ভালো। মিষ্টি মুখার্জি আমার পুরো টাইটেল আমার টাইটেল পড়ে দৃষ্টি মুখার্জি টাইটেল হলো মুখার্জি, আর মুখার্জিটাই লাগিয়ে দিল পিছনে নিজের টাইটেল। দেখুন
এরকমভাবে ম্যাশ করে নিয়ে পুরোটা কিন্তু এরকমভাবে রেডি হয়ে গেছে। আর এটার মধ্যে শক্ত অংশ প্রায় নেই, শক্ত অংশগুলো এরকমভাবে একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছে মা। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আজকের রেসিপিটা একেবারে কেমিক্যাল ফ্রি, আর তাতে আমরা কোনো রকম ফুড কালার বা কিছুই ইউজ করব না। এখন 500 গ্রাম চিনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটার একটা সিরাপ বানাতে হবে, তো চিনির মধ্যে দিয়ে দেব অল্প জল। এখন চিনিটাকে আমরা ভালো করে নেব, তবে এটা একেবারে খুব একটা ঘন কিছু করার দরকার নেই। তাই জলটা একেবারে 1 কাপ পরিমাণ দিয়েছি, তার বেশি জলের কিন্তু এটাতে দরকার নেই। নেড়ে চেড়ে এখন পাকটা আমি বানিয়ে নেব। এটা জাস্ট চিনিটা গলবে, এনাফ, এর থেকে বেশি কিন্তু এটাতে কিছুই করার দরকার নেই। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন, কিন্তু চিনি দিলে পরে এটার কালারটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। আর এটা কিন্তু বছর ভরে সংরক্ষণ করা যাবে, মাঝে মাঝে জাস্ট একটু রোদে দিয়ে দিতে হবে। আর যদি আপনার কাছে রোদ না থাকে তাহলে ফ্রিজে রাখলে গোটা বছরই কিন্তু এটা সুন্দরভাবে থেকে যায়। দেখুন খানিকক্ষণ পরে এটা কিন্তু একেবারে আমাদের গলে গেছে। দিয়ে দিলাম অল্প নুন, নুন দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তাই জাস্ট ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম অল্প একটু নুন। এখন এটা আমাদের প্রায় রেডি, জাস্ট অল্প আরো ফুটিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এরকম ভাবে নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। তাই এরকম ভাবে নেড়ে চেড়ে এটার কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন এরকম ভাবে পড়ছে, এরকম ড্রপ যখন পড়বে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এই যে, আর এটাকে কিছু করার দরকার নেই। এখন সময় হচ্ছে আমাদের যে আমের পাল্পটা আমরা রেডি করেছি সেটাকে এটার মধ্যে অ্যাড করে দেওয়ার। তো আমি এটাকে এবার এটার মধ্যে অ্যাড করে দেব। আঁচটা আমাদের কিন্তু হাই রয়েছে, এটা আঁচ কম বেশি করেই কিন্তু বানাতে হবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। আর যখন এটাকে স্টোর করবেন আপনি প্লাস্টিকের, কাঁচের যে কোনো পাত্রে রাখুন, কিন্তু আপনার একেবারে পারফেক্টলি এটা থাকবে, একটুও খারাপ হবে না। আর দেখুন আমরা কিন্তু কোনো ফুড কালার দিইনি, আমের রঙেই কিন্তু এটাতে পুরোপুরি কালারটা আসছে। এর আগেও আমি জ্যামের রেসিপি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, সেটাও আপনারা যথেষ্ট ভালোবেসে দেখেছিলেন। আজ আমি মায়ের সাথে বানাচ্ছি। আর এরকম ভাবে আম যদি নষ্ট হয়ে যায় সেই আমগুলোকেও কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিতে পারবেন। এটাকে কিন্তু এখন বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, মোটামুটি 10-15 মিনিট। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে এরকম ভাবে নেড়ে চেড়ে ফোটাতে থাকবো। এটা কিন্তু মোটামুটি নেড়ে চেড়ে এরকম ভাবে রেডি করতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে, কেননা এটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। এই রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনই ব্রেডের সাথে বা রুটির সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন ফ্লেভারের জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ। এলাচগুলো এরকম ভাবে একটু থেতো করে নেব, আর তার মধ্যে বীজগুলো বেরোলে বীজগুলো জাস্ট একটু থেতো করে আর জ্যামের মধ্যে দিয়ে দেব। এলাচ দেওয়াতে এই রেসিপিটার স্বাদ অনেক গুণই বাড়বে। আমি এখানে ছোট এলাচ নিয়েছি, অন্য কোনো ফ্লেভার আমি এটার মধ্যে দেব না। তবে আপনাদের ইচ্ছে হলে অন্য গরম মশলাও কিন্তু দিতে পারেন, কিন্তু শুধুমাত্র এলাচই এনাফ এই রেসিপিটার জন্য।
দেখুন এলাচের দানাগুলো আমি বের করে নিয়েছি। এখন এগুলোকে অল্প একটু এরকম ভাবে থেতো করে নেব। তারপর এগুলোকে অ্যাড করে দিতে হবে। তবে ঘনত্বটা বেশি যখন হয়ে আসবে তখনই কিন্তু এটা অ্যাড করবেন। দেখুন এটা কতটা ঘন হয়ে এসছে, না হলে কিন্তু এলাচের গন্ধটা ঠিক করে এটার মধ্যে অ্যাড হবে না। দেখুন অনেক ঘন হয়ে গেছে আমাদের। মোটামুটি 10 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। আর মাঝে মাঝে এরকম ভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে না নিচে ধরে যায়। আপনারা পরিমাণে কম বেশি করে নিতে পারেন, আর সারা বছর জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করে রাখবেন। আর দেখুন আমি দিয়েছি, এটা কিন্তু এরকম ভাবে এতটা ঘন হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন আঁচটাকে অল্প কম করে দিয়ে দিলাম এলাচের দানাগুলো। আপনারা চাইলে এটার মধ্যে ভিনিগারও দিয়ে দিতে পারেন, কিন্তু ভিনিগার ছাড়াও এটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আমরা প্রতি বছরই আমাদের গাছের আম এরকম ভাবে জ্যাম বানিয়ে রাখি, আর গোটা বছর জুড়ে তার স্বাদ আমরা অনুভব করি। এখন এরকম ভাবে অল্প সময় এটাকে কম আঁচে ছেড়ে দিতে হবে যাতে এটা ঘন হয়ে যায়, আর এটার মধ্যে এলাচের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। কম আঁচে দেখুন কি সুন্দরভাবে এটা ফুটতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। একেবারে কম আঁচে এরকম ভাবে এটা কি সুন্দরভাবে ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে, আর ঘনত্বটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন অল্প ফুটিয়ে আমি আরো একবার এর ঘনত্বটা চেক করব। এটা কিন্তু যত ঠান্ডা হবে ততই এটার ঘন হতে থাকবে, তাই খুব একটা একেবারে ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু এটা জেলিতে পরিণত হয়ে যাবে। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা বানান। চলুন এবার একবার আমরা এটাকে চেক করব। এরকম ভাবে দিয়ে দিলাম, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আগের চেয়েও এটা কিন্তু ঘন হয়ে গেছে। এই যে এটা কিন্তু আসতে অনেকটা সময় লাগছে, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তাই এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর সংরক্ষণ করতে হবে। আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ঠান্ডা করে এটাকে এবার শুধু সংরক্ষণ করার পালা। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। চলুন জ্যাম তো রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।